আয় ওই তো মালানের প্লার আয় কোন খাইতে প্লার ওই ডিলার থেকে আয় না ওই ডিলার থেকে আয় ওর বন্ধ বন্ধ এক খাইতে প্লার তো যাইতে পারবি না দিলাম আমি এক মাদার তো যাইতে পারবি না তো ওর বন্ধ একটা মাদার তো জানতে যাইতে পারবি না কইছিলাম উত্তর দিলে তুমি খাইতে এই 13 লক্ষ লোকের মতো প্রায় মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহামারী থেকে এখনো হেফাজত করেছেন এবং আমাদেরকে সুস্থ রেখে আমাদের এই ওয়াজে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আপনারা আমার কথা বুঝেন? আমি হুজুরের ওয়াজের মাঝখানে একটু দাঁড়াইছি এই কারণে যে করোনা মহামারীর কারণে সারা বাংলাদেশে যে কোনো ধরনের সমাবেশ, ওয়াজ, বিয়ে মাহফিল, দলীয় জনসভা সবকিছু নিষিদ্ধ করা হয়েছে। এই ওয়াজটি যেহেতু অনেক আগেই তারিখ করা হয়েছে, এটা প্রশাসন জানার পরে ওয়াজটি বন্ধ করার জন্য থানা থেকে ওসি সাহেব বলেছে। তারপরে যখন এলাকার যুব সমাজ আমার কাছে গেল, আমি ওসি সাহেবকে ফোন করলাম। ফোন করে আমি বললাম যে তারা প্রায় 40-50 হাজার টাকা খরচ করে ফেলছে, এখন আমরা মাগরিবের সময় শুরু করে এশার সময় শেষ করে দেব এবং যে সমস্ত ভাইয়েরা ওয়াজ শুনতে আসবেন সকলে মাস্ক পরে আসবে আমি এবং দূরত্ব নিয়ে বসবে, এটা আমি নিশ্চিত করে আমি রাত্র 9টা পর্যন্ত ওয়াজ চলবে, আমি পারমিশনটা এনে দিয়েছি। এখন রাজনীতির কথা যদি হুজুর যেগুলো বলছে এগুলি হলো উস্কানিমূলক কথা। উস্কানিমূলক কথা এই কারণে, ভারত আমাদের স্বাধীনতার বন্ধু ছিল, ভারত সহযোগিতা না করলে বাংলাদেশ স্বাধীন হতো না। এখন ভারতের প্রধানমন্ত্রী মোদী উনি বাংলাদেশে আসছে, এটাকে নিয়ে ওলামারা এবং হেফাজত ইসলাম যারা আছেন তারা বিরোধিতা করেছেন। মোদীর আসা যাওয়া কি তারা আটকাইতে পারছে? তারা মোদীর কাছ পর্যন্ত পৌঁছাতে পারছে? মাঝখানে ডকরা বিবাদ ফাসাদ কইরা হয় পুলিশে বাঙালি মারছে, মানে সাধারণ মানুষ মারছে, আলেম গড়ে মারছে, অথবা আলেমরা পুলিশ গড়ে মারছে। ক্ষতিটা কিন্তু আমাদের বাংলাদেশের। এখন হুজুরের ওয়াজের রেশ ধরে বলি, ভারতে 30 কোটি মুসলমান, তারা কিন্তু আমাদের ভাই। আপনারা যে এখানে 3 দিন তাণ্ডব চালাইলেন, এখন মোদী সরকার ইন্ডিয়া গিয়া যদি এই 30 কোটি মুসলমান উপর অত্যাচার করে, আপনারা কি বাংলাদেশ থেকে আটকাইতে পারবেন? বাংলাদেশের হেফাজতে ইসলাম বা মৌলবীরা ভারতের 30 কোটি লোকের অত্যাচার কি বন্ধ করতে পারবেন? আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে বুঝাই, আপনারা শুনেন। আপনারা আবেগে কথা বলেন, আপনারা আবেগে কথা আপনারা আবেগে কথা বলেন না। বসেন, আমাদের ক্ষতি আমরা করতেছি, আমাদের ক্ষতি আমরা করতেছি, আমাদের ক্ষতি আমরা করতেছি, আপনারা বুঝেন, আপনারা বুঝেন আমাদের প্রতি। আপনারা আবেগ প্রবণতা হইলেন না, আবেগ প্রবণ হইলেন না, আপনারা আবেগ প্রবণ হইলেন না, আপনারা আবেগ প্রবণ হইলেন না। আপনারা আবেগ প্রবণ হইলেন না, আপনারা বসেন। এখানে রাজনীতির কথা হবে না, রাজনীতির কোনো কথা এখানে হবে না, রাজনীতির কোনো কথা ওয়াজে হবে না। যদি ওয়াজ চলে তো চলবো, নাহলে ওয়াজ চলবে না। রাজনীতির কোনো কথা ওয়াজে হবে না, রাজনীতির কোনো কথা ওয়াজে হবে না। নো, রাজনীতির কথা ওয়াজে হবে না। রাজনীতির কোনো কথা ওয়াজে হবে না। একদম চুপ চুপ চুপ।
রাজনীতির কথা ওয়াজা হবে না, রাজনীতির কথা ওয়াজা হবে না। আল্লাহ আকবার, আল্লাহ। সবাই হাতে পায়ে ধরে বলি ভাই শান্ত হয়ে আমরা সবাই বসি, আল্লাহর হস্তে আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। সবাই বসি, সবাই বসে বলি ভাই, হাত জোর করে বলি, বসে বলি। হ্যাঁ যে উনি আমাদের বড় ভাই, এই বড় ভাই উনি বসেন সবাই। আমরা এখন উচ্ছৃঙ্খল করেন না, ঠিক আছে? এলো আপনারা ধৈর্য সহকারে বসেন, আপনারা কোনো উচ্ছৃঙ্খল করেন না, ঠিক আছে? আপনাদের হাতে পায়ে ধরি, আপনারা এই জায়গায় বসে। ওয়াজ বন্ধ, কোন খাঙ্কের প্লাবি আয় নয়, আয় ওই তো মানানের প্লার আয়, কোন খাঙ্কের প্লাবি ডিলার থেকে আয় না, ওই ডিলার থেকে আয়, ওয়াজ বন্ধ বন্ধ। এক খাঙ্কের প্লাবি তো যাইতে পারবি না, দিলাম আমি এক মাদার চোর যাইতে পারবি না তো, ওয়াজ বন্ধ। একটা মাদার চোর আনতে যাইতে পারবি না, কইছিলাম তুমি খাঙ্কের প্লার। আমরা যদি দরিয়া যাই